আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমার গলাতে একটু সমস্যা হয়েছে যার জন্য কথাটা একটু অন্যরকম শোনাতে পারে কণ্ঠটা। তো আজকে আমরা এই ক্লাসে লেসন 13 এটি নিয়ে আলোচনা করছি, আওয়ার প্রাইড। ওকে? সো এই জায়গাতে কি আছে আমরা পড়ব। আ শুরুতেই যেটা থাকে যে এই লেসনটা পড়ার পর আমরা কি শিখবো বা কি করতে পারবো সে সম্পর্কিত কিছু পয়েন্ট আকারে লিখে দেয়। এগুলো এখন না পড়লেও চলবে, কেননা এগুলোর সাথে আমরা পরিচিত প্রায়। সো আমি চলে আসছি আমাদের সেকশন এ তে। সো আওয়ার প্রাইড এর বাংলা কি বলুন তো? আমাদের গর্ব। ঠিক আছে? এইটা। সো আমরা এখন শুরু করছি। December 16 is a remarkable day for Bangladeshi people. রিমার্কেবল মানে কি হচ্ছে? দেখেন আমি লিখে রেখেছি অসাধারণ অথবা লক্ষণীয়। ডিসেম্বরের ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশি মানুষদের জন্য একটা অসাধারণ দিন। ওকে, তারপর যদি আসি, অন দিস ডে ইন 1971 বাংলাদেশ গট অ্যান ইন্ডিপেন্ডেন্স আফটার আ 9 month long blood soaked battle against the পাকিস্তানি আর্মি। আজকের এই দিনে মানে ১৬ই ডিসেম্বরে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ ইন্ডিপেন্ডেন্স মানে হলো স্বাধীনতা অর্জন করেছিল ৯ মাস 9 month long ৯ মাস ব্যাপী ব্লাড সোকড মানে হচ্ছে রক্তক্ষয়ী এটা বলা যেতে পারে, বা রক্ত ভেজা। সরি, এখানে এটা কি আমি লিখি নাই? আচ্ছা, লিখে দেওয়ার মনে হয় প্রয়োজন হবে না। ব্লাড সোকড মানে হচ্ছে রক্ত ভেজা অথবা রক্তক্ষয়ী। ওকে, সো এটা আমরা বলতে পারি রক্তক্ষয়ী। ব্যাটল মানে হলো যুদ্ধ, এগেনস্ট বিপক্ষে, দ্য পাকিস্তানি আর্মি পাকিস্তানি আর্মির বিপক্ষে ৯ মাস যাবৎ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ১৯৭১ সালের আজকের এই দিনে। It is a day of national pride as well as a day of commemorating the sacrifices of the millions of Bangladeshi people. সো এইটা ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড, এটা হচ্ছে জাতীয় গর্বের একটা দিন, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি আ ডে অফ কমেমোরেটিং মানে হচ্ছে স্মরণ করা, সাথে এটা একটা স্মরণ করার দিন। কি স্মরণ করার দিন? দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মিলিয়নস অফ বাংলাদেশি পিপল। তো লক্ষ লক্ষ মানুষের যেই তারা শহীদ হয়েছেন, তারা আত্মত্যাগ করেছেন, তাদের এই ত্যাগের প্রতি স্মরণ করা এবং ত্যাগের প্রতি রেসপেক্ট দেখানোর আজকের একটা দিন। তারপরে যদি আমি আসি, এখানে বলছি দেখেন, পাকিস্তানি আর্মি কিল 3 million people and raped thousands of women. পাকিস্তানি যেই বাহিনী ছিল তারা প্রায় ৩০ লক্ষ, 3 million, মিলিয়ন মানে হলো ১০ লক্ষ, 3 million মিনস ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, তারা খুন করেছে, হত্যা করেছে। অ্যান্ড রেপড থাউজেন্ডস অফ উইমেন, এবং হাজার হাজার নারীকে তারা ধর্ষণ করেছে। এরপরে আমরা আসি, ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যাক্রস দ্য কান্ট্রি। এনথুজিয়াজম মানে কি? উদ্দীপনা। সো এই ভিক্টোরি ডে ১৬ই ডিসেম্বরকে বলা হয় বিজয় দিবস। বিজয় দিবসটা পালিত হয়, সেলিব্রেটেড মানে হলো পালিত হয় সারা দেশে বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে বা অত্যন্ত উদ্দীপনা আনন্দের মাধ্যমে। দ্য ডে begins with a 31 gun salute at dawn. ডন মানে হলো ভোরবেলা বা দিনের প্রথম প্রহরে ৩১টি তপধ্বনির মাধ্যমে, গানশটের মাধ্যমে এই ১৬ই ডিসেম্বর শুরু হয়, ফলোড বাই দ্য হোয়েস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস। এবং তারপরে এই আমাদের জাতীয় পতাকা সরকারি যেই ভবনগুলো রয়েছে সেখানে এবং বেসরকারি যে ভবনগুলো রয়েছে সেখানে উত্তোলন করা হয়। ডিফারেন্ট পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস আর অর্গানাইজড টু পে হোমেজ। বিভিন্ন ধরনের রাজনৈতিক, তারপরে সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান, প্রোগ্রামস মানে অনুষ্ঠান, অর্গানাইজড মানে আয়োজন করা হয়, টু পে মানে দিতে বা করতে, হোমেজ। সো এখানে হোমেজ বলতে সম্মাননা বা সম্মান জানাতে, এগুলার কি আচ্ছা এটা লিখে দিলাম না, সম্মান জানাতে এগুলা
করা হয়, এই অর্গানাইজ করা হয়, বিভিন্ন আয়োজন করা হয় টু দ্য মার্টায়ার্স অফ দ্য ওয়ার। মার্টায়ার্স মানে হলো শহীদ, যারা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের সম্মানার্থে বা তাদেরকে স্মরণ করার মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। The entire nation celebrates the day with colorful flags, banners and parades. পুরো জাতি এই দিনটাকে উদযাপন করে রঙিন পতাকা নিয়ে, হাতে বিভিন্ন ধরনের ব্যানার বা এই যে আমরা বলবো বিভিন্ন লেখা সম্বলিত কাগজ সেগুলো, অ্যান্ড প্যারেডস, এবং তারা একসাথে এক হয়ে মিছিলের মতো করে সামনের দিকে এগিয়ে যাওয়া, আনন্দ মিছিল যেটাকে আমরা বলতে পারি, এরকমভাবে তারা দিনটাকে উদযাপন করে। The National Parade Ground hosts a great military parade where the President, the Prime Minister, and dignitaries from the government and non-government sectors join. রাইট, এইখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখব এটা একটা বড় লাইন এখানে লিখেছে। অ্যান্ড বড় লাইন লেখার ব্যাপারটা আমরা সবসময় একটু দেখে থাকি যে আমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যায়। সো তারপরও আমরা ভেঙে ভেঙে যদি এটার বাংলা করি তাহলে সহজ হবে। তাহলে দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, যেখানে এই যে সামরিক প্রদর্শনী আমরা বলতে পারি, এই প্যারেড বলতে সামরিক প্রদর্শনীর কথা বলা হচ্ছে। বিভিন্ন বাহিনী তারা যাতে একটা এক জায়গায় বড় একটা স্থানে তারা সেখানে এই সামরিক প্রদর্শনী দেখান। সো এই জাতীয় প্রদর্শনী, সামরিক প্রদর্শনীর গ্রাউন্ডে তারা যে এই প্রদর্শনীটা দেখেন, হোয়ার দ্য প্রেসিডেন্ট, এবং যেখানে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী, এবং এই যে দেখেন ডিগনিটারিজ মানে কি সেটা আমি এখানে লিখেছি, বিশিষ্ট জনেরা, এবং আরও বিভিন্ন বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন ফ্রম গভর্নমেন্ট, সরকারি সেক্টর থেকে, অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টরস জয়েন, এবং বেসরকারি বা আধা সরকারি এই সেক্টর থেকেও কিন্তু বিভিন্ন বিশিষ্ট জনেরা আসেন। দ্য ন্যাশনাল মার্টায়ার্স মেমোরিয়াল ইন সাভার, সো জাতীয় স্মৃতিসৌধ, যেটা মার্টায়ার্স মেমোরিয়াল, এটাকে জাতীয় স্মৃতিসৌধ বলা হয় এটাকে, হ্যাঁ। সো এটা সাভারে অবস্থিত। আওয়ার monument dedicated to the soldiers and civilians who lost their lives during the war. এটা কেন? এটা এই জন্য, আমি এখানে লিখে দিয়েছি দেখুন। মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, মনুমেন্ট মানে হলো স্মৃতিস্তম্ভ। অ্যান্ড এই পাশে যদি আমি দেখি, এটাও লেখা আছে হয়তো বা, আচ্ছা লিখি নাই। মনুমেন্ট হলো স্মৃতিস্তম্ভ, ডেডিকেটেড মানে উৎসর্গ করেছেন যারা, বা এই ব্যাপারটাতে যারা মানে নিজের প্রাণ নিবেদন করেছেন, নিবেদিত, এটা বলা যাচ্ছে। ডেডিকেটেড মানে রিয়েল বাংলা যেটা আমরা চাই। সো এই জাতীয় স্মৃতিসৌধে সাভারে, সেখানে স্মৃতিস্তম্ভে সেখানে যাওয়া হয়, যেখানে কাদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছিল, যারা নিবেদিত প্রাণ ছিলেন, মানে আমাদের সৈন্য যারা ছিলেন, এবং সিভিলিয়ানস যারা হচ্ছে সিভিলিয়ানসের ইয়েটা আমরা এখানে দিয়েছি, অসামরিক মানে যারা সবসময় সশস্ত্র অবস্থায় থাকে না, তাদের কথা বলা হচ্ছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আমাদের সাভারে এই জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়। হু লস্ট দেয়ার লাইফস ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। বিকাম আ ফোকাল পয়েন্ট ফর সিটিজেন্স, ফোকাল মানে এখানে মানে কেন্দ্র বিন্দু, বা ওনারাই একদম সবথেকে ফোকাস পয়েন্টে রয়েছেন, কেন্দ্রতে রয়েছেন, সবার দেখার কেন্দ্রতে রয়েছেন, বা আজকের উদযাপনের মূল কেন্দ্রে, মূল ভূমিকায়, মূল সোর্স হিসেবে তারা কাজ করছেন। তাদের স্মরণেই সবকিছু করা হচ্ছে। পয়েন্ট ফর সিটিজেন্স টু পে দেয়ার রেসপেক্ট, সিটিজেন্স মানে হলো নাগরিক, যাদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ, সবার কথা বলবো না, অনেক মানুষ যারা যেতে পারছেন স্মৃতি স্তম্ভে, যে তারা সেখানে রেসপেক্ট দেখাচ্ছেন, আর যারা পারছেন না হয়তো বা দোয়া করছেন, এইভাবে তাদেরকে রেসপেক্ট দেখান। পিপল ফ্রম
all walks of life gather to offer flowers. বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে জড়ো হন, গ্যাদার মানে একসাথে হওয়া, একত্র হন ফুল দেওয়ার জন্য, রিসাইট প্যাট্রিয়টিক সং দেশাত্মবোধক গান গান, এবং রিকল দ্য স্যাক্রিফাইসেস মেড বাই দ্য নেশনস হিরোজ, এবং এই জাতীয় নায়কদের যে ত্যাগ, তার সেই স্মৃতিচারণ তারা করেন, সেগুলো মনে করার চেষ্টা করেন এখানে আসার পর। ওকে, সো নিচে দেখেন A1 সেকশনে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। হোমেজ মানে সম্মান, মার্টার্স মানে শহীদ, ডেডিকেট মানে নিবেদিত, প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমিক এটা বলা যায়, বা দেশপ্রেমী প্রেম যুক্ত এটাও বলা যেতে পারে। স্যাক্রিফাইস মানে ত্যাগ, কমেমোরেট মানে হলো সম্মান প্রদর্শন করা। আমরা উপরে দেখি, উপরে যদি আমরা আসি তাহলে এটা দেখতে পাবো, দেখুন স্মরণ করা, সম্মান প্রদর্শন করা এবং স্মরণ করা। ওকে, সো এইটা আমরা এখানে পাচ্ছি। এবার আমরা যদি আসি A2 নাম্বার সেকশনে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে দেখেন কোয়েশ্চেনের আনসারগুলো দিতে বলেছে। আমি কিন্তু সুন্দর করে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এখানে দিয়ে রেখেছি, আপনারা জাস্ট এগুলো খাতায় উঠিয়ে নেবেন, আর বইয়ের ভেতরে যদি লেখার জায়গা থাকে তাহলে লিখে নেবেন পেন্সিল দিয়ে। সো এ নাম্বার কোয়েশ্চেনটা পড়ছি, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ আওয়ার ভিক্টোরি ডে? সিগনিফিক্যান্স মানে হলো তাৎপর্য, সিগনিফিক্যান্স মানে তাৎপর্য। আমাদের এই যে বিজয় দিবস, ভিক্টোরি ডে মানে হলো বিজয় দিবসের তাৎপর্যটা কি? সো এই এ নাম্বারের কোয়েশ্চেনের উত্তর এখানে দিয়েছি। দেখুন, দ্য সিগনিফিক্যান্স অফ আওয়ার ভিক্টোরি ডে ইজ দ্যাট on this day in 1971 we got our independence after a 9-month-long blood-soaked war against the Pakistani army. এই লেখাটা কিন্তু আমরা উপরে প্যাসেজ থেকেই নিয়েছি, সো আপনারা কিন্তু একটু প্যাসেজ দেখলে উত্তর পাবেন। তারপরে লিখে দিয়েছি, লিখে নিন। তারপর বি নাম্বার কোয়েশ্চেনে যদি যাই, হোয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টায়ার্স? আমরা কেন আমাদের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি? হ্যাঁ, তো আমরা উত্তরটা লিখেছি, দেখুন বি নাম্বার, উই পে হোমেজ টু আওয়ার মার্টায়ার্স টু কমেমোরেট, স্মরণ করার জন্য, কমেমোরেট মানে আমি বলেছি স্মরণ করার জন্য, অ্যান্ড শো রেসপেক্ট ফর দেয়ার স্যাক্রিফাইসেস, তাদেরকে স্মরণ করার জন্য এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি। সি নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার? সাভারে যে স্মৃতিস্তম্ভটা রয়েছে সেটার নাম কি? দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার। উত্তরটা পেয়েছেন? ওকে, সো ডি নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন? আমাদের দেশের স্বাধীনতার জন্য কতজন মানুষ নিজেদের প্রাণ আত্মত্যাগ করেছেন বা ত্যাগ করেছেন, এটা বোঝাচ্ছে। সো আমরা এটার উত্তর পেয়েছিলাম 3 মিলিয়নস, মানে 30 লক্ষ পিপল হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন। আমাদের দেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, তাদের প্রাণ ত্যাগ করেছিলেন। ওকে, এবার A3 নাম্বার সেকশনে যদি আসি, মেক আ লিস্ট অফ দ্য প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজ মানে উৎসাহিত করা আর পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এখানে বলেছে একটা তালিকা তৈরি করতে, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো আমাদের যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করত, উৎসাহিত করত, উজ্জীবিত করত, সেই গানগুলো। অনেকগুলো গান রয়েছে, এর ভেতরে আমি কয়েকটি গানের তালিকা দিয়ে দিচ্ছি। সেখানে 1 নম্বরে আছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, আচ্ছা এটা পুরোটা লিখি নাই, আবার লিখে দিচ্ছি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এইটা একটা। তারপরে জয় বাংলা, বাংলার জয়, এইটা একটা। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এইটা একটা। সো এখানে আপনারা চাইলে পাশে নাম লিখে দিতে পারেন, গীতিকারের দরকার নাই। আর আরও লিস্ট আপনি করতে পারেন, 5টা 6টা 7টা, কোনো অসুবিধা নাই। আমি মিনিমাম 3টা করে দিয়েছি। ওকে, সো এবার আসি আমরা বি নাম্বার সেকশনে। বি নাম্বার সেকশনে আমরা দেখছি, লিসেন টু দ্য ডায়ালগ ফ্রম আ সিরি আর অ্যাজ ইউর টিচার রিডস ইট আউট, মানে নিচের এই ডায়ালগটা আপনার টিচার বলে দিতে পারে, অথবা কোনো সিরিতে যদি এটা অডিওভাবে থাকে তাহলে সেটা শুনতে বলেছে। ওকে, সো আমরা এটা একটু করি। এর ভেতরে কিছু শূন্যস্থান রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। আমি অলরেডি সেখানে উত্তরগুলো লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লাল করে দিলে হয়তো বা আপনারা দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে,
সো এইটা জাস্ট আপনারা খাতার ভেতরে সরি বইয়ের মধ্যেই আপনারা উঠিয়ে নেবেন, হ্যাঁ? তাহলে আপনার জন্য ইজি হবে। আমি বাংলা পড়ে যাচ্ছি আর যেখানে শূন্যস্থানে যেটা দেওয়া রয়েছে সেটা উঠিয়ে নেবেন। টিচার বলছে, ওয়েল স্টুডেন্টস, ঠিক আছে বা ভালো স্টুডেন্টস, শিক্ষার্থীরা, হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেইজ, আমরা কিভাবে আমাদের জাতীয় দিবসগুলো পালন করি? শান্তা বলতেছে, উই গো টু দ্য প্যারেড, আমরা একটা প্রদর্শনীতে যাই বা সামরিক প্রদর্শনীতে যাই, অথবা নিজেরা যে আনন্দ মিছিল করি বা সমানার্থে আমরা স্মৃতিস্তম্ভে যাওয়ার আগে মিছিলের মতো করে সবাই একত্রিত হয়ে যাই, সেটা অন ভিক্টোরি ডে, বিজয় দিবসে উই গো টু দ্য জাতীয় স্মৃতিসৌধ, আমরা জাতীয় স্মৃতিসৌধে যাই অ্যাট সাভার, সেটা কোথায়? সাভারে, অন 16th ডিসেম্বর, যেটা 16ই ডিসেম্বরে, অ্যান্ড 26th মার্চ, এবং 26শে মার্চ। 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস আর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, এ ভুল করা যাবে না। 16ই ডিসেম্বর ভিক্টোরি ডে অ্যান্ড 26th মার্চ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, সো টিচার এবার বলছে, গ্রেট, খুবই ভালো, চমৎকার, বাট ডু ইউ নো দ্য ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ? সৌধ এখানে শুদ্ধ লিখে ফেলেছে, মেবি তাদের প্রিন্ট মিস্টেক হয়েছে, সৌধ হবে আর কি, ওই জন্য এটা লিখছে, শুদ্ধ হয়ে যাচ্ছে অনেকটা। আচ্ছা, আমরা সৌধ ধরি, এটা প্রিন্ট মিস্টেক না, আমরা আসলে ভুল পড়েছি। ওকে, সো জাতীয় স্মৃতি সৌধ, ওকে, এটা বলেছে, বাংলায় লিখেছে, বাট বাংলার কথাটা ইংলিশে লিখছে। সো আমরা কি জানি দ্য ইংলিশ অফ, মানে জাতীয় স্মৃতিসৌধের ইংরেজিটা কি, সেটা কি আমরা জানি? তখন শান্তা বলতেছে, ইয়েস ম্যাম, হ্যাঁ আমি জানি, আমরা জানি, ইটস ন্যাশনাল মausoleum, অথবা এই মausoleum এটাই বলা হয়, অনেকে মাউসোলেম বলে, অনেকে মাউজোলিয়াম বলে, ঠিক আছে, অনেক উচ্চারণ এটার করে থাকে অনেকে। মাউজোলিয়াম এটাই হচ্ছে একটা পারফেক্ট উচ্চারণ এখানকার, আপনারা চাইলে এটা কন্টিনিউ করতে পারেন, আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, সো আমরা মাউজোলিয়াম এটাই বলবো। সো এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। টিচার বলছে, ভেরি গুড, খুবই ভালো, হ্যাভ ইউ এভার বিন টু আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, তোমরা কি কখনো আমাদের স্মৃতিসৌধে গিয়েছো? শান্তা বলছে, ও ইয়েস, হ্যাঁ, ওয়েন দেয়ার লাস্ট ইয়ার অন দ্য ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর, আমি গত বছর বিজয় দিবসে 16 ডিসেম্বরে গিয়েছিলাম। টিচার বলছে, হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে? শান্তা বলছে, ওয়েল আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি সেখানে আমার বাবা মার সাথে গিয়েছি, অ্যান্ড মাই ব্রাদার, এবং আমার সাথে আমার ভাই ছিল। Many people were there every day. Everybody went there to pay homage to the Liberation War martyrs. অনেক মানুষজন সেখানে ছিল এবং তারা প্রত্যেকেই সম্মান প্রদর্শনের জন্য গিয়েছিলেন শহীদদের জন্য, আমাদের স্বাধীনতার শহীদদের জন্য। We were in a long কিউ মানে হচ্ছে এখানে লাইন ধরার ব্যাপারটা বুঝিয়েছে, ঠিক আছে, আমরা সারি ধরেছিলাম, লাইন ধরেছিলাম, বড় একটা লাইনে ছিলাম, লাইন ধরে ধরে আমাদের এই সম্মান প্রদর্শন করতে হচ্ছিল, একের পর এক ফুল দিতে হচ্ছিল। উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস, আমাদের সাথে আমরা ফ্লাওয়ার নিয়ে গিয়েছিলাম। উই পুট রিডস অফ ফ্লাওয়ার্স বিফোর দ্য মাউজোলিয়াম, সো আমরা সেই স্মৃতিস্তম্ভে বেদিতে আমরা কি দিয়েছিলাম? ফুল দিয়েছিলাম, ফ্লাওয়ার্স দিয়েছিলাম। অ্যান্ড তারপরে কি করেছি? মাই প্যারেন্টস টুক মি টু দ্য ম্যাস গ্রেভিয়ার্ড, তারপরে আমার বাবা আমাকে বড় যে কবরের স্থানটা রয়েছে সেখানে নিয়ে গিয়েছিলেন। দে টোল্ড আস অ্যাবাউট দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার পিপল ফর আওয়ার কান্ট্রি, তারা আমাদেরকে বলেছিলেন, মানে আমার প্যারেন্টস আমাকে বলেছিলেন যে এই যে শহীদ যারা হয়েছেন তাদের যে আত্মত্যাগ দেশের জন্য সেই সম্পর্কে। আই ওয়াজ ভেরি স্যাড, আমি খুবই দুঃখিত হয়ে গিয়েছিলাম, টু সি দ্য ম্যাস গ্রেভস, এই বিশাল কবরটা দেখে। আই প্রেড ফর দ্য সোলস অফ দ্য মার্টার্স, আমি শহীদদের আত্মার জন্য দোয়া করেছিলাম। টিচার বলছে, ইয়াস উই শুড নেভার ফরগেট দেয়ার স্যাক্রিফাইসেস, আমরা কখনোই তাদের আত্মত্যাগ ভুলতে পারি না বা তাদের ত্যাগগুলো ভুলতে পারি না। হোয়াট এলস ডিড ইউ সি দেয়ার, শান্তা, তুমি এরপর আর কি কি দেখলে সেখানে? শান্তা বলছে, আই স অল কাইন্ডস অফ পিপল দেয়ার, আমি সেখানে সকল ধরনের মানুষকে দেখতে পেয়েছি, ওল্ড ইয়াং, বৃদ্ধ, যুবক, পুরুষ, মহিলা, ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন, শিশুরা ছিল, পলিটিশিয়ানস, রাজনৈতিকবিদরা ছিল,
ওয়ার্কার্স যারা কাজ করে তারা ছিলেন, শিক্ষকরা ছিলেন, ডিপ্লোম্যাটস কূটনীতিকবিদ ছিলেন, জার্নালিস্ট যারা সাংবাদিক তারা ছিলেন, এরকম বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ শান্তা সেখানে দেখেছে। অল কেম টু পে রেসপেক্ট, সবাই এখানে এসেছে সম্মান প্রদর্শনের জন্য, শ্রদ্ধা প্রদর্শনের জন্য টু দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের প্রতি। আই সো সাম ফরেন ডেলিগেটস, আমি কিছু বিদেশি অতিথিদেরকেও দেখেছি এখানে। টিচার বলছে, রিয়েলি, আর ইউ এক্সাইটেড? সত্যি তুমি কি তাহলে খুবই মানে ভালো বোধ করেছিলে, উচ্ছ্বসিত হয়েছিলে, উত্তেজিত হয়েছিলে? শান্তা, ও ইয়েস, হ্যাঁ। আই শুক হ্যান্ডস উইথ দেম অ্যান্ড গেভ দেম সাম ফ্লাওয়ার্স, আমি তাদের দিকে শুক মানে হাত নাড়ানো, আমি তাদের দিকে হাত নাড়িয়েছিলাম এবং তাদেরকে কিছু ফুলও দিয়েছিলাম। টিচার, ইউ মাস্ট হ্যাভ ফেল ভেরি প্রাউড, তুমি সত্যিই গর্ব বোধ করতে পারো। উই অল শুড লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, আমরা সবাই ভালোবাসি এবং শ্রদ্ধা করি তাদেরকে, শহীদদের কথা বলছে। দে আর আওয়ার সোর্স অফ ইন্সপিরেশনস, তারা হচ্ছে আমাদের উৎসাহ দেওয়ার কেন্দ্র। সো এই ছিল এটার বাংলা, এবং আমি শূন্যস্থানগুলো পূরণ করেছি, লাল অক্ষরে দেওয়া রয়েছে, লাল রঙে, এগুলো আপনারা পূরণ করে নেবেন। ওকে, সো এবার আসি আমরা সি নাম্বার সেকশনে। এখানে দেখুন, ওকে, আরেকটু আছে। সো সি নাম্বার সেকশনে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ, দে আর ইউজড ইন দ্য টেক্সট অ্যাভাব, ম্যাচ দেম উইথ দেয়ার। আচ্ছা, এই কলাম এতে যে টেক্সট ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো উপরে টেক্সটে ব্যবহার হয়েছে। সো ওগুলারই কলাম বিতে আবার আলাদা সিনোনিম টাইপের ওয়ার্ডস দেওয়া রয়েছে, আমাদেরকে জাস্ট এপাশ ওপাশ মেলাতে বলা হয়েছে। সো আমি এখানে সুন্দর করে দেখেন এই যে দাগ দিয়ে দিয়েছি, প্লাস এই পাশে এইখানে কিন্তু আমি এই যে উত্তরটা লিখে দিয়েছি। আপনারা খাতায় এভাবে যদি স্যার আপনাদেরকে বলে তাহলে এইভাবে লিখতে পারেন। 1 নাম্বার লিখে সেলিব্রেটের সাথে অবজার্ভ, উদযাপন, দুইটার অর্থই উদযাপন। রেদের সাথে গার্ল্যান্ড মানে হচ্ছে ফুলের তোড়া যেটাকে বলে আর কি। গ্রেভইয়ার্ড মানে কবরস্থান, সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ফ্রিডম মানেও স্বাধীনতা, মার্টার মানে শহীদ, আ পারসন হু ডাইড ফর আ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর কজ, শহীদ তিনি যিনি মৃত্যুবরণ করেন ধর্মীয়ভাবে, ধর্মীয় কোনো প্রয়োজনে, বিশ্বাসের ক্ষেত্রে অথবা রাজনৈতিক কোনো ক্ষেত্রে বা কোনো কারণে। 6 নাম্বার স্যাক্রিফাইস মানে হলো ত্যাগ, টু গিভ আপ ত্যাগ করে একই বোঝাচ্ছে। ইন্সপিরেশন মানে হচ্ছে উৎসাহ প্রণেতা অথবা উৎসাহ দেওয়া। এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহিত করা। সো উত্তরটা সুন্দর করে লিখে নেবেন। আমি চলে আসছি ডি নাম্বার সেকশনে। ডি নাম্বার সেকশনে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড টেক অ্যান ইন্টারভিউ অফ ইউর পার্টনার্স, ইউজ দিস কিউজ। এখানে আসলে এই জায়গাতে বলেছে যে কয়েকটা হিন্টস দেওয়া আছে, সাংকেতিকভাবে দেওয়া আছে কিছু কোয়েশ্চেন এবং নিচে শূন্যস্থান দেওয়া রয়েছে। এই শূন্যস্থানগুলোতে এই কোয়েশ্চেনগুলো আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে বলেছে এবং তার উত্তরগুলো এই শূন্যস্থানের ঘরে লিখতে বলেছে। এটা একটা দারুণ হোমওয়ার্ক হয়ে যাবে অথবা ক্লাস ওয়ার্ক হয়ে যেতে পারে। আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ ওয়ার্ক করে এই কাজটা করে নিতে পারবেন ক্লাসে, স্যার যদি চায় আর কি। সো প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ গ্রেট ডে? তোমার কি কোনো একটা চমৎকার দিনের অভিজ্ঞতা আছে? উত্তর দিতে পারে আপনার ফ্রেন্ড এরকমভাবে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। 2 নম্বর কোয়েশ্চেন আপনি করতে পারেন, হোয়াট ওয়াজ ইট ফর? তাহলে সেটা কি দিন বা কিসের জন্য তোমার এই ভালো একটা অভিজ্ঞতা আছে? ইট ওয়াজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু দ্য শহীদ মিনার ইন আর্লি মর্নিং, আমি খুব সকালবেলা শহীদ মিনারে গিয়েছিলাম। তারপরে 4 নম্বরে, হু অ্যাকম্পানিড ইউ? কে তোমার সাথে ছিল? মাই প্যারেন্টস অ্যাকম্পানিড মি, এটাও বলা যায়, আবার উত্তর এভাবে বলা যায়, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই প্যারেন্টস, আমার সাথে আমার বাবা মা ছিল। অ্যাকম্পানিড মানে হলো সাথে থাকা বা সাথে ছিল বা সঙ্গ দিয়েছিল। আচ্ছা, 2টা আইভি হয়ে গেছে, 1 2 3 4 5, এখানে প্রিন্ট মিস্টেক দেখা দিয়েছে, এখানে ভি হবে, জাস্ট আইভি লিখে ফেলেছে। সো এটা 5 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? আই ওয়াজ শোয়িং রেসপেক্ট টু দ্য মার্টার্স, আমি শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলাম। অ্যান্ড
এইটা হবে VI, এখানেও ওনারা মিস্টেক করেছে, মানে এটা হলো 6 নাম্বার কোয়েশ্চেন। সো হোয়াই ওয়াজ ইট গ্রেট আর স্পেশাল টু ইউ? কেন এটা তোমার কাছে চমৎকার অথবা বিশেষ বলে মনে হয়? বিকজ আই রিয়েলাইজ দ্য স্যাক্রিফাইসেস অফ ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স ফর আওয়ার মাদার টাং। কারণ আমি অনুধাবন করেছি, রিয়েলাইজ মানে বুঝতে পারা, অনুধাবন করা তাদের ত্যাগ কিসের জন্য, কাদের ত্যাগ, যারা ভাষা শহীদ তাদের ত্যাগ কিসের জন্য তারা ত্যাগ করেছিল, আমাদের মাতৃভাষার জন্য। সো এইভাবে আপনি চাইলে এখানে অন্য কোনো ডে নিয়ে কথা বলতে পারেন, আমি আমার মতো করে এটা দিয়েছি, আপনারা এটা উঠিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে উঠিয়ে নেন, বইয়ের ভেতরেই উঠিয়ে নিতে পারবেন, অথবা চাইলে খাতায় উঠাইতে পারেন। ওকে, অ্যান্ড লাস্ট যেটা দেখছি ই নাম্বার অ্যান্ড এফ নাম্বার, এটার আসলে খুব একটা প্রয়োজন নাই, একই কথা বারবার বারবার বলা হচ্ছে। একটা স্মল প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কোনো একটা ন্যাশনাল ডে সেলিব্রেট করা নিয়ে, কোনো একটা ন্যাশনাল ডে উদযাপন করেছেন সেটার উপর। সো আপনি এটা কিন্তু এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো করছেন না, এটার উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন, এটার খুব একটা প্রয়োজন নেই আর কি, আপনাদের প্যারাগ্রাফ এমনি আসবে, সেগুলো পড়তে হবে। অ্যান্ড এফ নাম্বারটাও ঠিক সেরকম, রাইট ইউর ওন এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ডে, মানে উপরের এই প্যারাগ্রাফটাও যদি আপনি লিখতে পারেন, নিচেরটাও আপনি লিখতে পারবেন কোনো একটা ন্যাশনাল ডে সম্পর্কে। সো এই এফ নাম্বারটাও কিন্তু এই ডি এর সাথে ম্যাচ করে যায়, রাইট? এখানে এখানে তো এক্সপিরিয়েন্সের কথাই বলানো হয়েছে, এই জন্য আমি এই দুইটা আর এক্সট্রা করে দিচ্ছি না, এবং এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় আমার মতে। সো আজকের মতো ক্লাস এতটুকুই। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের পেজটাকে লাইক আর ফলো করে দিবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।